ভোটে দাঁড়ানোর সময় আপনি বলেছিলেন যে আমি ভোটে দাঁড়াচ্ছি একটাই কারণে, যে ক্ষমতা থাকলে তবেই বিচার পাবো। আজকে একেবারে এই সরকার শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেইটার আপনার কি মনে হচ্ছে যে বিচার, যেটা আপনারা আমরা প্রত্যেকে এতদিন ধরে চাইছি এবং মনে করছি যে বিচার পাওয়া যায়নি, তাতে একটা পদক্ষেপ এগোনো গেল? হ্যাঁ, এগোনো গেল। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম যে ওই 14 তলার নবান্নতে হীরক রানী বসে আছে, ওনাকে না নামাতে পারলে আমি বিচার পাবো না, ওনাকে নামাতে হবে। এবং এখানে বলেছিলাম আমাদের যে এমএলএ নির্মল ঘোষ, ওই ঘোষ ফ্যামিলির অভিশাপ থেকে আমি পানিহাটিকে মুক্ত করব, আমি সেটা পেরেছি। আমি হীরক রানীকেও নিচে নামাতে পেরেছি। এটা সমস্ত পৃথিবীর মানুষ আমার সঙ্গে ছিলেন, সমস্ত পানিহাটিবাসী আমার সঙ্গে ছিলেন, সমস্ত বাংলার মানুষ আমার পাশে ছিলেন। এবং সেই 9 তারিখ আমার মেয়েকে গোটা বিশ্ব তাদের নিজের মেয়ে বলে সবাই বিচার চাইছিল, তাই এই পানিহাটির দিকে সবাই তাকিয়েছিল। আজকে আমি মোদিজিকে দূর থেকে অনেক ভোটে দাঁড়ানোর সময় আপনি বলেছিলেন যে আমি ভোটে দাঁড়াচ্ছি একটাই কারণে, যে ক্ষমতা থাকলে তবেই বিচার পাবো। আজকে একেবারে এই সরকার শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেইটার আপনার কি মনে হচ্ছে যে বিচার, যেটা আপনারা আমরা প্রত্যেকে এতদিন ধরে চাইছি এবং মনে করছি যে বিচার পাওয়া যায়নি, তাতে একটা পদক্ষেপ এগোনো গেল? হ্যাঁ, এগোনো গেল। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম যে ওই 14 তলার নবান্নতে হীরক রানী বসে আছে, ওনাকে না নামাতে পারলে আমি বিচার পাবো না, ওনাকে নামাতে হবে। এবং এখানে বলেছিলাম আমাদের যে এমএলএ নির্মল ঘোষ, ওই ঘোষ ফ্যামিলির অভিশাপ থেকে আমি পানিহাটিকে মুক্ত করব, আমি সেটা পেরেছি।